আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোন, আমার ছাত্র বাবারা, আমার পর্দার মা বোনের কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ যদি মাওলাকে নিয়ে মৃত্যুর আশা খেয়ে পড়িয়া যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে ফেরেশতারে, আমার এই যুবক, আমার এই ছাত্র, আমার এই মুরব্বী, আমার এই মহিলা এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, দেখ আমার ছাত্র টুপি মাথায় দিয়ে কলেজে গেছে, কলেজের ওস্তাদ এবং ছাত্ররা টুপি উঠিয়ে কত থুক মারছে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে পুরিয়া মাথার থেকে টুপি নামায় নাই। আমার এই যুবক দাড়ি রাখার স্ত্রী ঘরে চলিয়া গেছে, কিন্তু স্ত্রীর কারণে দাড়ির মধ্যে পোষ লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে, কিন্তু সুন্নাতের পাগল হইয়া লম্বা জামা গায়ে থেকে নামায় নাই। দেখ আমার যুবক, আমি তাকে এত মেধা দান করছি, দুনিয়ার দল করলে এমপি হইতে পারতো, মিনিস্টার হইতে পারতো, কিন্তু দুনিয়ার ক্ষমতার লাত্তি মারি আমি মাওলার দল ধরছে তো ধরছে, আর কোনো দল করে নাই। দেখ আমার এই মুরব্বী উঠতেও পারে না, বসতেও পারে না, এত অসুস্থ, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই। দেখ এত গরিব, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, অনেক সময় না খাইয়াও ঘুমাইয়া রইছে। বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় বাবার সামনে ট্যাটা শব্দ করছে, এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। দেখ আমার মহিলাকে আমি কত সুন্দর চেহারা দান করছি, কত আকর্ষণীয় চেহারা আমি তাকে দান করছি। মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তার মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ কি আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপদ অবস্থায় রাস্তায় বের হইতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাইছ, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া ওটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থিয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলবারা যাওয়া হেরের মালা নিয়া দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই আল্লাহ পাকের মুমিন বান্দাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো ভয় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দাদের রূহটা পাগলের মতো জান্নাতকে দৌড় মারবে, কখন যে শরীরটা থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দাবাদী কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কবরে যাওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। জুয়ান দেখবে, যুবক দেখবে, নবীর মাথা আছে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি দেখিয়া চিনিয়া ফেলাইবে, বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দেবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসুমিনাল জান্নাহ, এ ফেরেশতারা আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করিয়া মায়া করিয়া ডাকিয়া ডাকিয়া নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবাল্লাম ইয়াজবা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পিয়াসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের হাত মোবারকে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া
বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পুসরাত পাড়ি দেওয়া শুরু করবে। যাদের ঈমান আমল মজবুত, 1 সেকেন্ডের মধ্যে 30,000 বছরের পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল, বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। যাদের ঈমান আমল একটু দুর্বল, জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। এমন এক ব্যক্তি হবে যে একবার ঘুরলাইয়া পড়বে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, কোন রকমের হামাগুড়ি দিয়ে উপরে উঠিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও, যে কোনো একজনের মধ্যে। জান্নাতে যাওয়ার পর আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ পাক ডাক দেয়, জান্নাতীরা আমি তোমাদের সাথে যে ওয়াদা করছি সেই ওয়াদাকে আমি পালন করছি নাকি? তখন জান্নাতের মাওলানা তুমি যে ওয়াদা করছো তার চেয়ে কোটি 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 গুণ বেশি আমরা পেয়ে গেছি, কিন্তু একটা ওয়াদা এখনো পালন করো নাই। অমনি আমার মাওলা ফেরেশতাদেরকে ডাক দেয়া, ফেরেশতারে আমি বান্দাদের সাথে ওয়াদা করছিলাম, বান্দীদের সাথে ওয়াদা করছিলাম আমি জান্নাতের মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করব, কিন্তু এখনো আমি তাদের সাথে সাক্ষাৎ করি নাই। এই ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেজে তো প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীদের হুঁশ থাকবে না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও হারাম খোরের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, ও দুনিয়ার পাগলের দলেরা, হুঁশ নাই। শুধু দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছে না বাবা, কিন্তু কবরের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। নাফরমান বদমাশ বেঈমানদের সাথে যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রাজুল, চেন ওই ব্যক্তিকে? নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে নাফরমানের দলের মিল নাই, নবীর আদর্শ নীতির সাথে নাফরমানের আদর্শ নীতির মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। তখন ওই নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হ্যাঁ হ্যাঁ লা দেরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওনার সাথে আমার কোনো পরিচয় নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলে, কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চলে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। এই ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, অমনি 99টা সাপ আসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তোমার নবীর সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীকে নেতা মানার তৌফিক দিয়া দাও। আল্লাহ তোমার নবীর নীতি আদর্শ পালন করার তৌফিক দিয়া দাও। এ পারবেন না পারবেন কিয়ামতের ময়দানে উঠবে। বাবার অবস্থাটা কিয়ামতের ময়দানে কি হবে চিন্তা করছো নাকি রে বাবা?
দুনিয়ার চিন্তা করতে করতে কারোর বয়স তো 30 হয়ে গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি, দুনিয়ার চিন্তা করতে করতে কারোর দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি, কিন্তু কিয়ামতের চিন্তা করার সুযোগ পাও নাই রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কিয়ামতের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলা দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, এই বছর দেখছো সূর্যের গরমে রেল লাইন বাঁকা হইয়া গেছে, জঙ্গল পুড়িয়া সারকার হইয়া গেছে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে যদি রেল লাইন বাঁকা হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর বুর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দেয়, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে, নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টানা টাস টাস হইয়া ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবার দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা বলবে কিসা কাহিনী না, কোন পীর বুজুর্গের কোন বাড়ি না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায় থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ আরো সেখানে জায়গা করিয়া দিও। ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারতে থাকবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের মধ্যে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না। এই অবস্থা দেখিয়া বুখারী সাহির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জবর একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পরা দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাঁড়ির মধ্যে কেমনে পৌঁছলা গা বাবার, একটু কি কলিজায় ব্যথা লাগে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবেন, যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাট 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 করে পিছনে সরিয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। ও নেমুখারম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখের মধ্যে পানি আসে, ব্যবসায় লস খেলে চোখের মধ্যে পানি আসে, আজকে দুনিয়ার মামলায় পড়লে চোখের মধ্যে পানি আসে। আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলা, কবরের মামলা, কিয়ামতের মামলা,
ওই মিজান পুসরাতের মামলার চিন্তা তো